फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। রেসিপিটা কিন্তু খুব ইয়ামি হয়, খুব টেস্টি হয়। বাড়িতে গেস্ট আসলে এটা ট্রাই করতে পারেন কিংবা সানডে লাঞ্চের থালিতেও এটা ইনক্লুড করতে পারেন। তো চলুন সবার আগে রেসিপিটা দেখে নেওয়া যাক। এবার প্রথমে আমি বাজারে গিয়ে বাজার থেকে একটা বেশ বড় মাপের কাতলা মাছের মাথা নিয়ে এসেছি। কাতলা মাছের মাথাটা মাঝখান থেকে চিড়ে এনেছিলাম, সেটা ওয়াশ করে নিয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সর্ষের তেলে কিন্তু ফ্রাই করে নিতে হবে। দু পিঠটা ভালো করে ফ্রাই করতে হবে। যদি ভালো করে ফ্রাই না করেন তাহলে একটা কাঁচা আষ্টে গন্ধ থেকে যায়, তো একটু বেশি কড়াভাবে ফ্রাই করে নিতে হবে। দেখুন ভিডিওতে আমি দেখাচ্ছি। মাছের মাথার টুকরোগুলোকে কিন্তু বেশ খানিকক্ষণ সময় দিয়ে ফ্রাই করে নিতে হবে। প্রত্যেকটা সাইড কিন্তু আমি বেশ খানিকক্ষণ সময় দিয়ে ফ্রাই করে নিয়েছি। গ্যাসটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে বারবার উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে কড়াভাবে ভেজে নিয়েছি। মাছের মাথা যত কড়াভাবে ভাজা হবে তত ডালের টেস্ট বাড়বে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা মুগ ডাল নিয়ে নিচ্ছি আর সেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মানে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নেওয়া যাকে বলে, তো সেটা ভেজে নিতে হবে। কাঁচা মুগ ডাল দিলে কিন্তু এই রান্নাটা অত বেশি টেস্টি হয় না, সেজন্য হালকা ফ্রাই করে নিতে হবে। একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মুগ ডালটা ফ্রাই করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে। মুগ ডালটা ফ্রাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। যে কড়াইটায় মাছ ভেজেছিলাম সেই কড়াইটার তেলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এবার ফ্রেশ তেল দিয়ে সেটা গরম হতে দিয়েছি কিছুক্ষণ। তারপর ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দুটো ফোড়ন কিন্তু আমি এখানে ইউজ করলাম, 5 ফোড়ন এবং জিরে। এরপর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চিড়ে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো হালকা ফ্রাই হতে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পর মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড ওয়েট করব যাতে একটু শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে যায়। তারপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু মিহি করে কাটলে ভালো হয়। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ফ্রাই হয়ে গেছে, একটা পিঙ্ক কালার পেঁয়াজে চলে এসেছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চ মতন আদার টুকরো, যেটা আমি পেস্ট করে নিয়েছি। তার সাথে 8 থেকে 10 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। আবার কিছুক্ষণ ফ্রাই হতে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট এভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি ড্রাই স্পাইসেসের মধ্যে যাচ্ছে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে বেশ খানিকটা ধনের গুঁড়ো অ্যাড করেছি আর অল্প একটু জিরের গুঁড়ো অ্যাড করেছি। ধনের গুঁড়োর পরিমাণটা কিন্তু জিরের গুঁড়োর থেকে বেশি অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু পুরোটাই অপশনাল, ভালো কালার আসার জন্য আমি এর মধ্যে অ্যাড করেছি। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আবার 2 থেকে 3 মিনিট কষতে সময় দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। 2টো ছোটো সাইজের টমেটো কুচি এখানে অ্যাড করে দিয়েছি। তার সাথে অ্যাড করেছি প্রয়োজন মতো নুন। এটা 4 থেকে 5 মিনিট বাদে দেখুন টমেটোগুলো প্রায় গলে এসেছে। নুনটা অ্যাড করার জন্য টমেটোগুলো কিন্তু একদম তাড়াতাড়ি গলে গেছে। মশলা কষানো আমাদের মোটামুটি রেডি। আরও 2-3 মিনিট আমি এভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর দেখাচ্ছি দেখুন, এই যে মাছের মাথা যেগুলো আগে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এরকম দেখাচ্ছে। এবার মাছের মাথাগুলো এই মশলার সাথে অ্যাড করে দেব। মাছের মাথাগুলো মশলার সাথে অ্যাড করে নিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তাতে টেস্টটা আরও ভালো হবে। মোটামুটি 7 থেকে 10 মিনিট মশলার মধ্যে রেখে আমি মাছের মাথাগুলোকে কষিয়ে নিয়েছি। অন্যদিকে দেখুন যে পাত্রে আমরা মুগ ডালটাকে ভেজেছিলাম সেই পাত্রের মধ্যেই আমি মুগ ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে ওয়াশ করে নেওয়ার পর। এই যে ময়লাটা উপরে উঠে এসেছে সেটা ফেলে দিতে হবে। সবাই জানেন মুগ ডাল সেদ্ধ করার প্রসেস তো আলাদা করে বলার কিছু নেই। আমি এটা কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবার দেখুন মশলার সাথে ভালোভাবে মাছের মাথা কষানো হয়ে গেছে। এবার সেগুলোকে ভেঙে দিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি। একদম গুঁড়ো গুঁড়ো করার প্রয়োজন নেই, মোটামুটি ভেঙে দিয়েছি। আর ডাল আমাদের অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁটা দিয়ে ডালটাকে মিহি করে নেব আর সাথে অ্যাড করে দিচ্ছি অল্প খানিকটা গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন, তবে গরম জল দিলে টেস্ট ভালো হয় ডালের, সেজন্য আমি অ্যাড করেছি গরম জল। এবার ডালটা আমি পুরোটাই অ্যাড করে দিলাম মাছের মাথা আর ওই মশলার সাথে। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি।
ডালের সাথে যাতে মশলা এবং মাছের মাথাগুলো মিক্স হয়ে যায়। সমস্ত মশলার সাথে ডালটা অ্যাড করার পর দেখলাম বেশ খানিকটা ঘন হয়ে গেছে। মোটামুটি 1 কাপ মতন জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করেছি আমি এখানে। 5 থেকে 7 মিনিট ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু পুরোটাই অপশনাল, আপনার মন না চাইলে আপনি দেবেন না। কিন্তু বেশ খানিকটা গরম মশলা এখানে এরপর অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি। ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই রেসিপিটা বানানোর শেষে অ্যাড করতে হবে, এটা অ্যাভয়েড করা চলবে না। এরপর 2 থেকে 3 মিনিট আবার ফুটতে দিচ্ছি ডালটাকে, তারপর গ্যাসটা অফ করে দেব। দেখুন গ্যাসটা আমি অফ করে নিয়েছি। ডাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে, বেশ ঘন ডাল তৈরি হয়েছে। এরকমই কিন্তু তৈরি হয় মাছের মাথা দিয়ে মুগ ডাল। ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। দেখুন একটা বলে আমি তুলে নিয়েছি। এভাবেই গরমা গরম মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার সাথে একটা গন্ধরাজ লেবু আর গরমা গরম রাইস সার্ভ করে দিতে পারেন রবিবারের স্পেশাল থালিতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিটার হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার দিকে খেয়াল রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছাবে। তো আমি এখন এটা এনজয় করতে থাকি। রাইস আর তার সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।